তো বন্ধুরা, একটি বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে আর চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্পটা ছিল ইতিমধ্যে সেটা বন্ধ হতে চলেছে আর তার বদলে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। তো এই বিষয়টা নিয়ে ভিডিও, যে আপনারা কিভাবে আবেদন করবেন বা কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে থেকে টাকা ঢুকবে, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়টা জানতে পারে। দেখুন, রাজ্য সরকারের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা ইতিমধ্যেই বন্ধ হতে চলেছে, কারণ রাজ্য সরকার চেঞ্জ হতে চলেছে। নতুন মন্ত্রী পদে শপথ গ্রহণ হবে 9 মে। তারপর থেকে এক এক করে বিজেপি যে ইস্তেহারগুলো প্রকাশ করেছিল সেই অনুযায়ী কাজ হবে, ঠিক আছে। তো আসুন মূল তথ্যে যাব। এখানে রাজ্যে সরকারি পরিবর্তনের সাথে সাথেই কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে? নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে কী কী পরিবর্তন আসতে চলেছে? এছাড়া মে মাসের টাকা কি আপনারা পাবেন নাকি জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে? সবকটি প্রশ্নের উত্তর আমরা এই তথ্যের মাধ্যমে দিতে চলেছি। যেখানে মূল বিষয় লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা ভাণ্ডার। আপনারা জানেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকার আসার সাথে সাথেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কথা শোনা যাচ্ছে, ঠিক আছে। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার আসতে চলেছে, ঠিক আছে, চালু হচ্ছে প্রকল্পটা। আগে যেখানে লক্ষ্মীর ভাণ্ডারে জেনারেলরা 1500 এবং এসসি বা এসটিরা 1700 টাকা করে পাচ্ছিলেন, সেখানে অন্নপূর্ণা ভাণ্ডারে সেই পরিমাণ সরাসরি বাড়িয়ে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি করেছে বিজেপি সরকার, ঠিক আছে। ভোটের আগেই বিজেপি তার ইস্তাহারে এই বিষয়টা উল্লেখ করেছিল। পরিবর্তন অর্থাৎ এখন থেকে সমস্ত ক্যাটাগরির মহিলাই সমপরিমাণ সুবিধা পাবেন। যেখানে এসসি পেত 1500, এসটি পেত বা আলাদা ক্যাটাগরির মহিলারা পেত 1700, এরকম হবে না। টোটাল সবাইয়ের জন্য, এসসি এসটি জেনারেল সবাইয়ের জন্য 3000 করে বরাদ্দ, যে প্রজেক্টটার নাম অন্নপূর্ণা ভাণ্ডার, ঠিক আছে। মে মাসের টাকা নিয়ে আপডেট। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই মাসেই কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকবে? দেখুন বন্ধুরা, যেহেতু সরকার পরিবর্তনের প্রক্রিয়া চলছে, নতুন মন্ত্রী পরিষদ গঠন এবং শপথ গ্রহণের জন্য কিছুটা সময়ের প্রয়োজন। অর্থাৎ এই মে মাসটা পুরো সময়টা কেটে যেতে পারে। তারপর জুন মাস থেকে হয়তো আবেদন নেওয়া শুরু হবে এবং তার টাকা জুনের শেষের দিকে হয়তো ঝুঁকবে, এরকম একটা তথ্য আমাদের কাছে এসছে। তো প্রশাসনিক স্তরে ডেটা ট্রান্সফার এবং নতুন প্রকল্পের গ্যাজেট নোটিফিকেশান না হওয়া পর্যন্ত টাকা সরাসরি ঢুকতে দেরি হতে পারে, ঠিক আছে। তাই মে মাসে টাকা ঢোকার সম্ভাবনা কিছুটা কম, তবে আশা করা যাচ্ছে জুন বা জুলাই মাস নাগাদ আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন প্রকল্পের অধীন চলে আসবেন এবং 3000 টাকা করে সরকার থেকে আপনারা পাবেন, ঠিক আছে, প্রত্যেক মহিলারা। আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নথি, অনেকে জিজ্ঞাসা করছেন নতুন করে কি আবেদন করতে হবে। যদি সরকার পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের ডেটাবেস বা তথ্য থেকে আপনাদেরকে দিতে চায়, তাহলে নতুন করে আবেদন করার দরকার নেই। আর যদি সরকার আগের ডেটাবেস ডিলিট করে নতুন করে কিছু করার চেষ্টা করে, তাহলে আপনাদেরকে অবশ্যই নতুন আবেদন করতে হবে। না হলে পুরানো আবেদনগুলোতেই সেগুলোকে কনভার্ট করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় সমস্ত তথ্যগুলোকে নিয়ে আসা হবে, ওকে, যারা লক্ষ্মী ভাণ্ডার আবেদন করেছিলেন। তো এখানে যদি নতুন আবেদন হয় তাহলে কী কী লাগতে পারে? আধার কার্ড লাগতে পারে, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এইগুলো লাগতে পারে। অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোনোর সাথে সাথে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এই তথ্যটা শেয়ার করব। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়ির মা বোনদেরকে শেয়ার করুন, যাতে তারাও এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমের আওতায় নিজেদেরকে নিয়ে আসতে পারে এবং সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারাও যাতে এই প্রকল্পের সুবিধা পেতে পারে। তাই প্রচুর ভিডিওটাকে লাগতে শেয়ার করুন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যেখানে ভিডিওটি শেষ করছি, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।